আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আবারও নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় জাবেদার পর্ব নাম্বার 10-এর শুরুতেই তোমাদেরকে জানাই অর্জন কোচিং সেন্টারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এর আগে আমি পর্ব 1 থেকে 9 পর্যন্ত সাধারণ জাবেদার যে বিস্তারিত বিষয়সমূহ আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আজকের পর্ব 10 থেকে এবং নেক্সট পর্বগুলোতে আমি জাবেদার যে বিশেষ জাবেদা আছে সেগুলোর অংশগুলো নিয়ে আলোচনা করব। তো আজকে আমি প্রথমেই বিশেষ জাবেদার মধ্যে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা নিয়ে আলোচনা করব। তো তোমরা আমার বোর্ডের দিকে খেয়াল করলে দেখবা আমি এখানে প্রথমে লিখেছি ক্রয় জাবেদা। এখন চলো আমরা শিখে নিই ক্রয় জাবেদা কখন প্রস্তুত করতে হয়। বাকিতে ক্রয়কৃত পণ্য ক্রয় জাবেদায় লেখা হয়, অর্থাৎ তোমার বইয়ের পোস্টের মধ্যে যেই তারিখে দেখবা বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে সেই তারিখে তুমি ক্রয় জাবেদা প্রস্তুত করবা। চালানের উপর ভিত্তি করে ক্রয় জাবেদা প্রস্তুত করা হয়, অর্থাৎ আমরা যে চালান প্রস্তুত করি সেই চালানের উপর ভিত্তি করেই আমাদের ক্রয় জাবেদা প্রস্তুত করতে হয়। এরপর চলো দেখি আমাদের ক্রয় জাবেদার নমুনা ছক কি। ক্রয় জাবেদার নমুনা ছকটা দেখো। প্রথমে তোমরা তারিখ লিখবে, ক্রয় হিসাব ডেবিট হয় কিন্তু এখানে লিখবা ক্রেডিট হিসাব খাত, অর্থাৎ ক্রয়ের সাথে যেই হিসাবগুলো ক্রেডিট হয় সেইগুলো এখানে তোমার লিখতে হবে। এরপর লিখবা শর্ত, তারপর লিখবা চালান নং, সূত্র। বাকিতে ক্রয় করলে আমরা জাবেদা কি দিই, আমরা জানি পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট আর বাকিতে ক্রয় করলে পাওনাদার হিসাব ক্রেডিট। এই জাবেদাটা লিখবা। তো আশা করি ছকটা তোমরা বুঝতে পেরেছো। এরপর চলো ক্রয় জাবেদা আমরা করে দেখি। এইখানে দেখো আমি একটা উদাহরণ দিয়েছি। আমি কি বলেছি ভাইয়া, যদি বাকিতে যেই তারিখে বাকিতে পণ্য ক্রয় করা হবে সেই তারিখে ক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। তাহলে আমরা এইখান থেকে পড়ে দেখি কোন কোন তারিখে বাকিতে ক্রয় করা আছে, আমরা সেই তারিখের ক্রয় জাবেদা প্রস্তুত করব। দেখো এখানে বলেছে রহিম ব্রাদার্সের লেনদেন সমূহ। তো এখানে দেখি 2017 জানুয়ারির 1 তারিখ বলছে কুদ্দুস লিমিটেড থেকে 200 টাকা দরে 50টি তরমুজ ক্রয়, বাট্টা 10%, চালান নং 102। আমরা কি জানি ভাইয়া, কোনো প্রতিষ্ঠানের নিকট থেকে অথবা কোনো প্রতিষ্ঠান থেকে বা কারো থেকে যখন কোনো কিছু ক্রয় করা হয় আমরা ধরে নিই সেটা বাকিতে ক্রয় করা হয়েছে। যেহেতু এখানে বলছে কুদ্দুস লিমিটেড থেকে, তার মানে এটা বাকিতে ক্রয় করা হয়েছে। কত টাকা দরে? 200 টাকা দরে 50টি। তাহলে আমার এখানে টোটাল মূল্য বের করতে হবে। এখানে 200 টাকা দরে 50টির দাম কত আসে? আমরা যদি 200 ইন্টু 50 দিই তাহলে আমাদের দাম আসে 10,000 টাকা, তাই না? 10,000 টাকা। এখন এই 10,000 টাকার উপরে আবার কারবারি বারটা বলছে 10%। 10,000-এর 10% আমরা জানি 1,000 টাকা। এই 1,000 টাকা বাদ দিয়ে আমাদের 9,000 টাকা অঙ্কের মধ্যে লিখতে হবে। তো আমরা এখন এটা কিভাবে লিখবো? আমরা প্রথমে তারিখের ঘরে আগে তারিখটা লিখবো। তারিখটা কিভাবে লিখবো? 2017। এটা কি মাস ছিল? জানুয়ারির কত তারিখ ছিল? 1 তারিখ। আমরা এখানে কি লিখবো ভাইয়া? ক্রেডিট হিসাব খাত। দেখো এই 1 তারিখের জাবেদা কি হয়? বাকিতে ক্রয় করলে তুমি অবশ্যই ক্রয় হিসাব ডেবিট লিখবা, আর ক্রেডিট কি লিখবা? পাওনাদারের হিসাব। এখানে পাওনাদারের নাম কি? কুদ্দুস লিমিটেড। তাহলে তুমি এইখানে কুদ্দুস লিমিটেড লিখবা, ঠিক আছে? কুদ্দুস লিমিটেড হিসাব। এখানে কি লিখবা? কুদ্দুস লিমিটেড হিসাব, বা শুধু প্রতিষ্ঠানের নাম লিখলেই চলে, কুদ্দুস লিমিটেড। তো আমরা কিভাবে কি করব? আমরা যদি ক্রয় জাবেদা প্রস্তুত করি আমরা দেখব সেই তারিখের জাবেদাটা কি। আমরা জানি ক্রয় অল টাইম ডেবিট হবে, আর এইটার সাথে যে পাওনাদারটা থাকবে, বাকিতে ক্রয় করলে যে পাওনাদারটা থাকবে সেই পাওনাদারের নাম লিখবো। আর একবার সোজা মনে রাখবা, যখনই ক্রয় জাবেদা প্রস্তুত করবা, যেই তারিখের ক্রয় জাবেদা প্রস্তুত করবা সেই তারিখে কার কাছ থেকে ক্রয় করছে তার নাম বসায় দিবা ডিরেক্ট। এখানে ক্রয় করছে হচ্ছে কুদ্দুস লিমিটেড থেকে, তার জন্য আমি কুদ্দুস লিমিটেড বসায় দিলাম। এরপর দেখতে হবে এই অঙ্কে কোনো শর্ত আছে কিনা। শর্ত কি? এই যে এইভাবে যে থাকে শর্ত 2/10 30 এরকম। এই 1 তারিখে কোনো শর্ত আছে? নাই, তাহলে আমরা এখানে শর্ত লিখবো না। এরপর দেখতে হবে 1 তারিখের কোনো চালান নং আছে কিনা। এই যে চালান নং আছে 102, তাহলে এখানে চালান নং কি লিখবো ভাইয়া? 102। এরপর দেখতে হবে 1 তারিখে কোনো সূত্র আছে কিনা। কোনো সূত্র নাই, তাহলে লেখার দরকার নাই। এরপর হচ্ছে টোটাল অ্যামাউন্টটা বসাবা। এখানে আমরা
50টি তরমুজের দাম পাই হচ্ছে 10,000 টাকা। সেখান থেকে আমরা জানি আমাদের যে কারবারি বাটা থাকে সেটা সরাসরি বাদ দিতে হয়, বাদ দেওয়ার পরে 9,000 টাকা পাই। তাহলে এখানে টাকা বসবে কি ভাইয়া, 9,000 টাকা। এরপরে আমাদের দেখতে হবে আর কত তারিখে বাকিতে ক্রয় আছে। 1 তারিখেরটা শেষ, তোমরা বুঝতে পারছো আশা করি। এরপরে দেখো এখানে 5 তারিখ বলছে লিটনের নিকট 20টি তরমুজ 220 টাকা দরে বিক্রয় করা হয়েছে, এটা তো ক্রয় করা হয় নাই। এরপর কি বলছে, রাকিব ট্রেডার্সের নিকট থেকে প্রতি কেজি 300 টাকা দরে 200 কেজি আপেল ক্রয়। এই দেখো এইখানে আবার বলছে রাকিব ট্রেডার্সের নিকট থেকে। আমরা যদি কোনো প্রতিষ্ঠান থেকে যদি কিছু ক্রয় করে তাহলে সেটা বাকিতে ক্রয়। তাহলে এইখানে কি করছে ভাইয়া, আপেল ক্রয় করছে। তাহলে এইটার তারিখটাকে আমরা লিখে নিই, এটা জানুয়ারির কত তারিখ, 6 তারিখ। এখন আমি কি বলছি ভাইয়া, ক্রয় জাবেদা প্রস্তুত করলে তুমি যেই প্রতিষ্ঠানের নিকট থেকে ক্রয় করবা এখানে জাস্ট সেই প্রতিষ্ঠানের নামটা লিখে দিলেই হবে। এই প্রতিষ্ঠানের নাম কি, রাকিব ট্রেডার্স। তাহলে এখানে তুমি যদি রাকিব ট্রেডার্স লেখো তাহলেই হবে রাকিব ট্রেডার্স, রাকিব ট্রেডার্স। একবার শর্টকাট এইভাবে মনে রাখবা। এরপর আমার দেখতে হবে কোনো শর্ত আছে কিনা। দেখো 6 তারিখে এখানে একটা শর্ত দিয়ে দিছে 2/10 নিট 30। সুন্দর মতো এই শর্তটা খালি তুলে দিবা। এখানে 2/10 নিট 30, এই যে শর্তটা তুলে দিবা। এই শর্তটার মানে কি বুঝেছি একটু আমি বলি। এখানে 2/10 মানে বলছে এই যে বাকিতে যে আমরা ক্রয় করছি, আমরা যদি 10 দিনের মধ্যে টাকাটা দিই তাহলে আমাদেরকে 2% বার্তা দিবে। আর আমরা যদি 10 দিনের মধ্যে না দিই অবশ্যই আমাদের 30 দিনের মধ্যে টাকাটা পরিশোধ করতে হবে। এই শর্ত দ্বারা এইটাই বুঝাইছে। এরপর শর্তটা লেখা শেষ হলে আমাদের দেখতে হবে এখানে চালান নং আছে কিনা। হ্যাঁ, এখানে চালান নং দেওয়া আছে 103, আমরা এখানে কি দিব, 103। ওকে, এরপর দেখতে হবে কোনো সূত্র আছে কিনা। এখানে কোনো সূত্র নাই, তো এইখানেও আমরা কি রাখবো, গ্যাপ। এরপরে এটা টোটাল অ্যামাউন্ট লিখতে হবে। এইখানে টোটাল অ্যামাউন্ট কিভাবে বের করবো, বলছে প্রতি কেজি 300 টাকা করে 20 কেজি। তাহলে আগে আমার 300 × 20 দিতে হবে। 300 × 20 দিলে বের হয় কত ভাইয়া, 6,000 টাকা বের হয়, 6,000। এখন 6,000 উপরে কারবারি বাট্টা ধরতে বলছে 15%। 6,000 এর 15% কত হয়, এটারে যদি 15% করো তাহলে তোমার এখানে কয় টাকা বের হবে, 900 টাকা বের হবে। 6,000 এর 15% 900 টাকা। তার মানে এই 6,000 থেকে তুমি 900 টাকা বাদ দিবা। 6,000 থেকে 900 টাকা বাদ দিলে 5,100। এই 5,100 টাকা তোমার কি করতে হবে, এইখানে বসাইতে হবে। এই যে 5,100 টাকা বসাবা। এরপর আর কোনো তারিখের কিন্তু বাকিতে বিক্রয় নেই। কারণ দেখো 7 তারিখ কি বলছে, আবুলের নিকট 350 টাকা দরে 2 কেজি আপেল বিক্রয়, এটাও বিক্রয়। তার মানে আমরা 1 আর 6 তারিখে বাকিতে বিক্রি করছি। এই 2টা তারিখেরই আমার কি করতে হবে, ক্রয় জাবেদা প্রস্তুত করতে হবে। আর এই 2 তারিখই আমার লেখা শেষ। তার মানে আর কোনো তারিখের ক্রয় জাবেদা হবে না। তাহলে এখন লাস্ট আমরা কি করব, এই 2টা অ্যামাউন্ট জাস্ট যোগ করে বসা দিব। 9,000 আর 5,100 কত হয় ভাইয়া, 14,100 টাকা হয়, 14,100 টাকা। এরপর এটাকে ঝেড়ে টেনে দিব, এইখানেই তোমাদের ক্রয় জাবেদা শেষ। ঠিক আছে, ক্রয় জাবেদার ছকটা তোমাদের মনে রাখতে হবে। ক্রয় জাবেদা কখন প্রস্তুত করতে হয়, যেই তারিখে বাকিতে ক্রয় করবা সেই তারিখে ক্রয় জাবেদা প্রস্তুত করবা। আর কিভাবে লিখতে হয় তোমরা তো বুঝছোই। এখন আমরা কি করব ভাইয়া, বিক্রয় জাবেদাটা দেখব। বিক্রয় জাবেদাটা ক্রয় জাবেদার এই মতন, এই একটু খালি পার্থক্য আছে। তোমাদের যদি আমি দেখাই, ছকে এবং সংজ্ঞায় অল্প একটু খালি পার্থক্য আছে। তোমরা যদি ক্রয় জাবেদাটা বুঝে থাকো অবশ্যই তোমরা বিক্রয় জাবেদাটাও বুঝবা। ক্রয় জাবেদা বুঝে থাকলে অবশ্যই তোমরা কি বিক্রয় জাবেদাও বুঝবা। আমি তোমাদেরকে দেখাই। দেখো আমরা প্রথমে কি লিখেছি, প্রথমে আমরা বিক্রয় জাবেদা কখন প্রস্তুত করতে হবে সেটা দেখি। এখানে বলছি বিক্রয় জাবেদা, আমরা প্রথমে বলেছি বাকিতে বিক্রিত পণ্য বিক্রয় জাবেদায় লেখা হয়। অর্থাৎ তুমি যেই তারিখে বাকিতে পণ্য বিক্রয় করবা সেই তারিখের বিক্রয় জাবেদা প্রস্তুত করবা। ক্রয় জাবেদা যেমন যেই তারিখে বাকিতে আমরা পণ্য ক্রয় করি সেই তারিখে প্রস্তুত করতে হবে, বিক্রয় জাবেদাও সেম। তুমি যেই তারিখে, প্রশ্ন দেখবে যেই তারিখে বাকিতে পণ্য বিক্রয় করা হয়েছে সেই তারিখের বিক্রয় জাবেদা প্রস্তুত করবা। এখন বিক্রয় জাবেদাও চালানের উপর ভিত্তি করেই লেখা হয়। ক্রয় জাবেদা যেমন চালানের উপর ভিত্তি করে লেখা হয়, বিক্রয় জাবেদাও চালানের উপর ভিত্তি করে লেখা হয়। এখন আমরা বিক্রয় জাবেদার নমুনা ছকটা দেখি। এতক্ষণ আমরা দেখেছিলাম ক্রয় জাবেদার, এখন আমরা বিক্রয় জাবেদার নমুনা ছকটা দেখি। বিক্রয় জাবেদার নমুনা ছকটা কি, সেম ক্রয় জাবেদার মতো তারিখ লিখবা। তারপর আমরা জানি বিক্রয় হিসাব কি, ক্রেডিট, এর বিপরীতে কি থাকে, ডেবিট। তাহলে ডেবিট হিসাব খাত হবে, এখানে বিপরীতটা ডেবিট হিসাব খাত।
ওকে, ক্রয় হিসাব কি ছিল? ডেবিট। এর বিপরীত কি ছিল? ক্রেডিট। ক্রেডিট হিসাব খাত ছিল ক্রয় জাবেদার সময়, কিন্তু বিক্রয় জাবেদা বিক্রয় হিসাব অল টাইম ক্রেডিট হয়। এর বিপরীত কি? ডেবিট হিসাব খাত। এইটা মানে বিক্রয়ের সাথে যেগুলো ডেবিট থাকবে ওই হিসাব খাতগুলো এখানে লিখবা, অর্থাৎ দেনাদারের নামগুলো এখানে লিখবা। এরপর একটা জিনিস মাথায় রাখবা, বিক্রয় জাবেদায় কোনো শর্তের ঘর লেখার দরকার নেই। বিক্রয় জাবেদায় কি? কোনো শর্তের ঘর লেখার দরকার নেই। চালান লং লিখবা, সূত্র লিখবা। আর এইখানে তোমরা লিখবা বিক্রয় বাকিতে বিক্রয় করলে যে জাবেদাটা দাও ওইটা লিখবা। বাকিতে বিক্রয় করলে আমরা সব সময় দেনাদার হিসাব, কি ভাইয়া? দেনাদার হিসাব কি করি? ডেবিট। আর আমরা কি করি? বিক্রয় হিসাব। বিক্রয় হিসাব আমরা কি করি ভাইয়া? ক্রেডিট। বিক্রয় হিসাব কি করি? ক্রেডিট। সেই জাবেদাটা তোমরা দিয়ে দিবা ওই কোণায়, ঠিক আছে? এরপর আমরা কিভাবে অঙ্ক করবো? সেম ভাবে আগে দেখতে হবে কত তারিখে বাকিতে বিক্রয় হয়েছে। আমি দেখি এখানে 5 তারিখে আমরা আগেই খুঁজে বের করেছিলাম বাকিতে বিক্রয় হয়েছে। কেন? লিটনের নিকট 20টি তরমুজ 220 টাকা দরে বিক্রয়। আমরা জানি কোন প্রতিষ্ঠানের নিকট অথবা কারোর নিকট যদি পণ্য বিক্রয় করা হয় সেটা বাকিতে বিক্রয়। তাহলে লিটনের নিকট বিক্রয় যেহেতু করা হয়েছে সেটা বাকিতে বিক্রয়। 20টি কত টাকা দরে? 220 টাকা দরে। তাহলে 20টির দাম কত হয় ভাইয়া? 20টির দাম আসে, এই দুটো যদি গুণ করো 4400 টাকা আসে। এই দুটো যদি গুণ করো 4000 কত আসে? 400 টাকা আসে। এবার বলছে বিক্রয় বাট্টা 5%, অর্থাৎ এই টোটাল অ্যামাউন্টের উপর 5% ধরে এটা বাদ দিতে হবে। এখন এটার 5% কত? 10% হয় 440, 5% হইব 220। তার মানে 220 টাকা এখান থেকে বাদ দিবা। তাহলে 4400 থেকে 220 টাকা বাদ দিলে কত থাকে? এটার থেকে এটা বিয়োগ করলে কত থাকে বলো তো? এখান থেকে 200 গেলে থাকবে আরো 220 টাকা গেলে থাকবে 180, মানে 4180 টাকা থাকবে। অর্থাৎ 5 তারিখের টাকা হলো 4180 টাকা। তাহলে এটা কিভাবে লিখবো? আগে তারিখটা লিখি। এটা হলো 2017। এটা কি মাস? জানুয়ারি মাস। কত তারিখ ভাইয়া? 5 তারিখ। এখানে আগে 5 তারিখ লিখবা। এরপর সেম এখানে কি লিখবা? তুমি মনে রাখবা যার কাছে বাকিতে বিক্রি করবা সেই দেনাদার, সেই হিসাবটাই কি? ডেবিট। তাহলে এখানে ডেবিট হচ্ছে লিটন। তাহলে তুমি এখানে লিটনের নামটা লিখে দিলেই হবে, ঠিক আছে? লিটন হিসাব। অর্থাৎ তুমি যার কাছে বাকিতে বিক্রি করবা তার নাম এখানে লিখে দিবা। ক্রয় জাবেদা যার কাছে বাকিতে ক্রয় করবা তার নাম লিখবা। বিক্রয় জাবেদায় যার কাছে বাকিতে বিক্রি করবা তার নাম লিখে দিলেই এনাফ, আর কিছু লিখতে হবে না। এটা কোনো চালান নং নেই। ধরলাম এটার চালান নং হচ্ছে 104, তাহলে এখানে তুমি ধরো 104 চালান নং। ওকে, এরপর চালান নং থাকলে লিখবা, সূত্র থাকলে লিখবা, না থাকলে এরকম একটা টিক দিবা, কোনো সমস্যা নাই। এরপর এটার টাকা কত বের করলাম? এটার টাকাটা বের করলাম 4180। সুন্দর মতো এটার টাকা 4180 বসাইয়া দিবা। এরপরে দেখো আবার কত তারিখ বাকিতে বিক্রয় আছে? আমরা দেখেছিলাম 7 তারিখ বাকিতে বিক্রয় আছে। তাহলে সেম ভাবে আগে তারিখ লেখো। এখানে কত তারিখ লিখবা? 7 তারিখ, জানুয়ারির 7। ওকে, এবার কার কাছে বাকিতে বিক্রয় করছি? আবুলের নিকট। তাহলে এখানে খালি আবুল হিসাব লিখলেই হবে। আবুল হিসাব। ওকে, আবুল হিসাব লিখলেই হবে। আবুল হিসাব লিখবা। লিখার পরে এটা ধরো চালান নং দেওয়া নাই, আমি ধরলাম এটা চালান নং 105। তাহলে এখানে চালান নং 105 লিখবা। ছোট থাকলে লিখবা, নাহলে এরকম একটা টিক দিবা। এরপর এটার অ্যামাউন্ট বের করতে হবে। এখানে কি বলছে? আবুলের নিকট 350 টাকা দরে 2 কেজি আপেল বিক্রয়। তার নিকট যেহেতু বিক্রয় করছি বাকিতে বিক্রয়, এই 2 কেজির দাম কত? 1 কেজি 350 হলে ভাইয়া 2 কেজির দাম 700 টাকা। 2 কেজির দাম কত? 700 টাকা। আবার কারবারি বাট্টা 10%। আমরা জানি ক্রয় মূল্য হোক বিক্রয় মূল্য হোক, কারবারি বাট্টা থাকলে সেই পার্সেন্টেজ বের করে বাট্টাটা বাদ দিতে হয়। তাহলে এই 700-এর উপরে যদি 10% করো কত বেরোব? 70 টাকা। এখন 700 থেকে 70 গেলে 630 টাকা থাকে। সেই 630 টাকা তুমি এইখানে বসাবা। এখন এই দুইটা যোগ করো। 0 0 8 আর 3 কত হয়? 11। 11-র 1 হাতে থাকে 1, 1 আর 6 7 আর 1 কত হয়? 8। ওকে, 8। এবার 4 নামাবা, অর্থাৎ এখানে 4810 টাকা বের হবে টোটাল অ্যামাউন্ট। এটা জেড টেনে দিবা, তোমার বিক্রয় জাবেদা শেষ। আশা করি তোমরা বিক্রয় জাবেদাও কিভাবে করতে হবে সেটাও বুঝতে পেরেছো। তো আজকের ক্লাস যদি ভালো লেগে থাকে আমাদের যে ফেসবুক পেজ আছে সেখানে ফলো দিয়ে রাখো, আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে সাবস্ক্রাইব করে রাখো,
যাতে তোমরা নেক্সট ভিডিওগুলো পাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।